হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণাস কিচেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো চিড়ের পোলাও। এটি একটি হেলদি রেসিপি, আবার মুখরোচকও বটে। সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে এটি দেওয়া যেতে পারে। বাচ্চারাও কিন্তু এটি খুব আনন্দ সহকারে খায়। আর যারা ডায়েট করছেন তাদের জন্য খুব উপকারী, ওয়েট লসের ক্ষেত্রেও এটি খুবই কার্যকরী। তাহলে চলুন আজকের আমার এই রেসিপি শুরু করা যাক। এখানে আমি একটি বোলে 1.5 কাপ চিড়ে নিয়েছি। এটি কিন্তু পোলাওয়ের চিড়ে। চিড়েটা দেখে নিতে হবে, দোকানে বললেই হবে পোলাওয়ের চিড়ে। এখন চিড়েটাকে খুব ভালো করে ওয়াশ করে একটা স্ট্রেনারে ছড়িয়ে রাখতে হবে, তাহলে জলটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়ে চিড়েটা ঝরঝরে হয়ে যাবে। এখন কড়াইতে তেল দিয়ে, আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। এখন এতে সামান্য চিনেবাদাম দিয়ে বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হলে বাদামটাকে তুলে রাখছি। ভালো করে ভেজে বাদামটাকে আমরা আলাদা করে তুলে রাখলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু সর্ষে আর কিছু কারি পাতা। এবার এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। 2টো কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হাফ মিনিট ফ্রাই করে নেব। হাফ মিনিট ফ্রাই করে এতে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচিটা দিয়েও আবার হাফ মিনিট ফ্রাই করে নেব। এতে কিন্তু আপনারা চাইলে আরও সবজিও অ্যাড করতে পারেন, ইচ্ছে মতো যার যেরকম পছন্দ সবজি অ্যাড করতে পারেন। এখন এতে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। তারপর এটিকে আবার নেড়েচেড়ে একটু ফ্রাই করে নেব। তারপর এতে চিড়েগুলো দিয়ে দেব। দেখুন আমার চিড়েটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। তারপর এতে চিনেবাদাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 2 টেবিল চামচ চিনি। চিনি আর নুনটা আপনারা নিজেদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। লো রেখে খুব ভালোভাবে চিড়েটাকে মিক্সড করতে হবে। এবার চিনিটাকে গলানোর জন্য 1 মিনিটের জন্য এটিকে আমরা ঢেকে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। 1 মিনিট পর আবার ঢাকনা খুলে একটু মিক্সড করে দেখে নিচ্ছি যে হয়েছে কিনা। এখন কিন্তু আমাদের এটা অলমোস্ট কমপ্লিট। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ঝটপট তৈরি হওয়া চিড়ের পোলাও। এখন এটিকে একটি সার্ভিং বোলে সার্ভ করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিড়ের পোলাও। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।